লালমনিরহাটের আদিতমারি উপজেলায় স্ত্রীদের নিয়ে ছেলেরা তাদের বৃদ্ধ মাকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মোমেনা খাতুন। তার বয়স হচ্ছে ৬৬ বছর। তিনি উপজেলার ভোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান টারি এলাকার সুলতান মিয়ার স্ত্রী। থানায় করা অভিযোগ থেকে জানা যায়, মোমেনা খাতুনের ৩ ছেলের সবাই পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি বন্টন করে নিয়েছেন। বন্টন সূত্রে মোমেনা খাতুন ৯ শতাংশ জমির মালিকানা পান। সেই জমি চাষাবাদ করে মায়ের ভরণ পোষণ দিতেন ছোট ছেলে আমিনুল ইসলাম। সম্প্রতি ছোট ছেলেকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সেই জমির তামাক ক্ষেত কেটে নেন বড় ছেলে মিজানুর রহমান। এ ঘটনায় ছোট ছেলে থানায় মামলা করেন। সেই মামলায় সাক্ষী করা হয় মোমেনা খাতুনকে। বৃদ্ধ মা ছোট ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের বর্ণনা পুলিশের সামনে তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ৭ মার্চ বিকেলে বড় ছেলে মিজানুর রহমান, তার স্ত্রী পমিনা বেগম ও মেজ ছেলে মুমিনুল ইসলাম মিলে বৃদ্ধ মাকে কাঠের লাঠি দিয়ে বেদম মারপিট করেন। এতে মোমেনার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা মোমেনা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে ৫ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর হামলাকারী 2 ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদিতমারি থানায় লিখিত অভিযোগ দেন মোমেনা খাতুন। ভুক্তভোগী মোমেনা বলেন, পুলিশ তদন্ত করলেও আইনগত কোনো ব্যবস্থা না নেওয়ায় পুনরায় তাকে মারপিট সহ বাড়ি ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। সন্তানদের মার ধরে আঘাতের চিহ্নগুলো দেখিয়ে মোমেনা খাতুন বলেন, নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছি। সেই ছেলেরা আজ বউয়ের কথায় আমাকে এভাবে মারপিট করেছে। সেদিনের কথা মনে হলে এখনও বুকটা কাঁপে। অভিযোগ দিয়েছি, এজন্য ছোট ছেলেকে সহ আমাকে বাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছে। পুলিশ তদন্ত করে আর কিছুই করছে না। যে সন্তানকে পেটে বুকে আগলে রাখতে নিজের শরীরের রক্ত পানি করেছি, সেই সন্তানের কারণে আজ বাড়িতেও থাকতে ভয় পাচ্ছি। অভিযুক্ত বড় ছেলে মিজানুর রহমান বলেন, আমি না, আমার স্ত্রী মাকে মারপিট করেছে। শাশুড়ি বউয়ে ঝগড়ায় এমন হয়েছে। মায়ের মুখের ভাষা ভালো না, তাই বউ পিটুনি দিয়েছে। মা যেহেতু থানায় অভিযোগ দিয়েছে, তাই মায়ের এখন আর খোঁজ খবর নিচ্ছে না। আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন, অভিযোগটি তদন্তে অফিসার পাঠানো হয়েছিল, আপডেট খবর নিতে পারেনি। খোঁজ খবর নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।